নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি একেবারে ডিফারেন্ট স্বাদে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই চিকেনটা বানানোর জন্য এখানে আমি 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটার মধ্যে এখন হলুদ নুন দিয়ে দেব পরিমাণ মতো। এটাতে নুন আমি দিচ্ছি কেননা এটা বেশিক্ষণ আমি ম্যারিনেশনের জন্য রাখবো না, মোটামুটি 15 মিনিট, তার বেশি কিন্তু রাখতে যাবেন না, তাহলে চিকেন থেকে কিন্তু জলটা সেপারেট হয়ে যাবে। আর এটাতে কিন্তু এইভাবেই ম্যারিনেশনটা করতে হবে। দিলাম খানিকটা সর্ষের তেল আর দই, ভালো করে মেখে 15 মিনিট রেখে দিতে হবে। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে কিন্তু। ম্যারিনেশন পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কিপ করবেন না। এখন 15 মিনিট পর কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এটা আমি সর্ষের তেলে বানাবো, সর্ষের তেলেই কিন্তু এই চিকেনটার টেস্ট বেশি খোলে। তবে আপনার যদি অসুবিধে থাকে অবশ্যই হোয়াইট অয়েলে বানাতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ওয়েট করব ভালো করে ফ্লেভারগুলো বেরিয়ে আসার জন্য। তার সাথেই আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম। আর এটার জন্য জাস্ট 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখুন কালারটা কি সুন্দর তেলের চেঞ্জ হতে শুরু করেছে। এখন এটার মধ্যে চপ করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ আমি অ্যাড করব। আমি এখানে 2 কিলো পরিমাণ চিকেন নিয়েছি, তাই পেঁয়াজ আমি মোটামুটি 7-8টা নিয়েছি মিডিয়াম সাইজে। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিতে হবে। আঁচ থাকবে মিডিয়াম। শহর থেকে দূরে চলুন যাই সীমানা ছাড়িয়ে, যেখানে পাখির গান আর নীরবতায় আপনার সঙ্গী। চলুন যাই। এদিকে পেঁয়াজটা আমাদের ফ্রাই হয়ে গেছিল। এখন এটার মধ্যে 3 চামচ পরিমাণে বড় চামচের রসুন বাটা দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নিলাম। তারপর আঁচটাকে কম করে এখন আদা আর লঙ্কা বাটাও এটার মধ্যে আমি অ্যাড করলাম। একটু মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় মশলার। যেখানে আছে শুধু সবুজ, যেখানে আছে মনের প্রশান্তি, যেখানে আছে শুধু নীরবতা, নিজের সাথে নিজের সময় যাপন। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ আমি দিয়েছি। এখানে মোটামুটি 4 চামচ পরিমাণে দিয়েছি, কেননা চিকেনের
কারি বা যে কোনো কারি ঘন করার জন্য কিন্তু ধনে গুঁড়ো খুব ইম্পর্টেন্ট। একটু কষিয়ে নেব। তারপর এটার মধ্যে দিলাম এখন হলুদ পরিমাণ মতো। হলুদ অলরেডি কিন্তু ওখানে দেওয়া আছে, পরিমাণটা বুঝে দিতে হবে। একটু কষিয়ে নিচ্ছি, আঁচ কিন্তু লো রয়েছে। এখন ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটুও কিন্তু জলটা সেপারেট হয়নি, জাস্ট 15 মিনিট ম্যারিনেশনে রাখতে হবে। কষিয়ে নেব এখন। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो हिंदी में भी मेरी भाषा आपको समझ में आ जाएगी। একটু কষানোর পরে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য, আর এটাও আমি ভালো করে একটু কষিয়ে নেব 4-5 মিনিট। 4-5 মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি খানিকটা টমেটোর পেস্ট। তবে আপনি টমেটোটা চপড করেও দিতে পারেন। এইভাবে দিলে কারিটা ঘন হবে আর টেস্টটাও অনেক ভালো হবে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। এরকমভাবে টমেটো আর চিনি এই সময় দিলে যে কোনো কারির রং অনেক ভালো হয়। অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমি এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আরও এটাতে সময় দেব আমি 5-7 মিনিট। ভালো করে যত কষাবেন ততই কিন্তু টেস্ট খুলবে, তাই কষানোতে বেশি করে সময় দেবেন। দেখুন এখনও কালারটা কিন্তু অন্যরকম লাগছে, একটু পরে আমি দেখাচ্ছি। আর এই দেখুন এখানে রয়েছে প্রকৃতির অকৃপণ হাতে নানান জিনিস। আমার সুন্দরী পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। খানিকক্ষণ কষানোর পর দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনি যে কোনো কিছু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাড়িরও প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। আমার এটারই ফ্লেভার বেশি ভালো লাগে, তাই আমি এটাই ব্যবহার করেছি। এখন ভালো করে কষাতে কষাতে দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছিল। তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল এটার মধ্যে। আর জলটা আমি একটু বেশি দিলাম, আপনি কমও রাখতে পারেন কারিটা, কিন্তু আমাদের কারিটা বেশি লাগবে তাই আমি বেশি করে কারি জন্য জল দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো বেশ খানিকক্ষণ। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র দেখুন মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট ঢাকা ছিল। তবে চিকেন কীরকম কচি কীরকম জল সেটার ওপরে ডিপেন্ড করে কতক্ষণ ঢেকে রাখবেন। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ কয়েকটা লেবুর পাতা। তারপর ঢেকে দেব। চিকেনটা হয়ে যাওয়ার পর এরকম লেবু পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবেন সার্ভ করা পর্যন্ত। আমি এখানে গ্রেভিটা অনেক বেশি রেখেছি, আপনার যদি কম গ্রেভি রাখে তাহলে আরও বেশি টেস্টি হবে, গ্যারেন্টি দিলাম। কিন্তু ঢাকনাটা খুলতে যাবেন না সার্ভের আগে পর্যন্ত, তাহলে লেবু পাতার রিফ্রেশিং যে ফ্লেভারটা সেটা কিন্তু বজায় থাকবে। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার। মায়া মায়া এক মুঠো মায়া। সবাই ভালো থাকবেন। দেখুন ফাইনাল লুকটা চিকেনের। নেক্সট দেখা হবে সোমবার সন্ধ্যে 6টা ভারতীয় সময়। ধন্যবাদ।